আমরা সেন্ট মার্টিনের দুই একজন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে নিয়ে আসি, আমরাই নিয়ে আসি যে অ্যাকচুয়াল সিনারিটা আসলে ওনারা বললে ভালো, আমরা তো বলবো ওনারা বললে ভালো, সেই হিসেবে আমরা দুই একজন নিয়ে আসি। এবং আমরা মাঝে মাঝে পর্যটনের সাথে যারা জড়িত আমরা কথা বলেছি, তাদের কী কী ক্ষতি হচ্ছে, কী কী সমস্যা হচ্ছে, আমরা দুই একজন নিয়ে আসি। ওনারা আমাদের ব্যানারে কথা বলছে তা না, মানে আমরা সুযোগ করে দিচ্ছি কথা বলার জন্য। এটা মনে করি আমাদের যে সেমিনার বা প্রতিবাদ সমাবেশ বা সাংবাদিক সম্মেলন এইটাকে রিচ করবে, সেই হিসাবে আমরা নিয়ে আসতেছি। দুই নম্বর কথা হচ্ছে আমাদের যে শঙ্কা, ওইটা নিয়ে আমরা শঙ্কাটা আমরা বলেছি যে একদিকে এটা নিয়ে নানান রকম একটা পলিটিক্স চলতেছে সেন্ট মার্টিন নিয়ে, এক একজন এ বলতেছে এইটা হবে, এ বলতে এইটা হবে, আমরা ওই সব ব্যাপারে যাচ্ছি না। আমাদের শঙ্কাটা হচ্ছে দুইটা জিনিস, দুইটা এখানে ঘটনা ঘটতে পারে না, এটা ঘটবে যদি সরকারের এই সিদ্ধান্ত জারি রাখে। একটা হচ্ছে বিজনেস, আমাদের ট্যুরিজম বিজনেস এইটা নষ্ট হয়ে যাবে। আমাদের যখন সেন্ট মার্টিনে মানুষ যাবে না, তখন দেশের মানুষ ট্যুরিজমের জন্য ভারত চলে যাবে বা মালদ্বীপ চলে যাবে, অন্যান্য দেশে চলে যাবে, অর্থাৎ আমাদের বিজনেসটা শেষ হবে, ভারতীয় বিজনেসটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এটা একটা বিষয়, এটা আমাদের ইকোনমিক সভারেন্টিতে আঘাত এক ধরনের, একটা পার্ট। দুইটা পার্ট হচ্ছে আমরা বলছি সরকারের সিদ্ধান্তের কারণে আমাদের দ্বীপটা জনশূন্য হয়ে যাবে, যেহেতু তাদের একমাত্র রুটি রুজির মাধ্যম হচ্ছে পর্যটন শিল্প। এটা বন্ধ হলে স্থানীয় বাধ্য হবে জায়গাটা ত্যাগ করতে। সরকার বাধ্য করবে তা বলতেছে না, আমরা বলছি তাদের সিদ্ধান্তের কারণে তারা বাধ্য হবে ত্যাগ করার জন্য। সেই হিসেবে আমরা বলছি এটা জনশূন্য করার একটা উদ্যোগ, দ্বীপকে জনশূন্য করার একটা উদ্যোগ হিসেবে আমরা সম্বোধন করছি। আচ্ছা, তারা তখন কি করবে, বিভিন্ন জায়গায় চলে যাবে, জায়গাটা খালি হয়ে যাবে। এখনই আমাদের জেলেদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে, মিয়ানমারের জেলার নিচ্ছে, ভারতের মিয়ানমারের আরাকান আর্মি নিয়ে যাচ্ছে, সীমান্তরক্ষী ভারতে নিয়ে যাচ্ছে। যখন খালি হয়ে যাবে তখন ওই যে জেলেরা যারা এখানে আসে মাছ ধরতে মিয়ানমার থেকে বা ভারত থেকে বা আরাকানি যে বিদ্রোহী গোষ্ঠী আছে, বিচ্ছিন্নতাবাদী, তারা ধীরে ধীরে এই আমাদের সেন্ট মার্টিনে চলে আসবে, চলে এসে বসবাস শুরু করবে। প্রথমে বিশ্রাম নেবে, এরপর বসবাস শুরু করবে এবং এক সময়ে তারা দাবি করবে তার জায়গার আদিবাসী। পার্বত্য চট্টগ্রামে যেটা হয়েছে যে বিভিন্ন মিয়ানমার থেকে, কম্বোডিয়া থেকে, ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এসেছে আমাদের এখানে। আজকে তারা বলতেছে পার্বত্য চট্টগ্রাম তাদের, এখানে বাঙালিরা থাকতে পারবে না, সেনাবাহিনী থাকতে পারবে না, এই ভূমি তাদের, এই জায়গাটা তাদের দিয়ে দিতে হবে। একটা অংশ তারা স্বাধীন হিসেবে জুম্মুল্লার নামে ঘোষণা দেওয়ার চেষ্টা করছে। তো ঠিক সেই রকম একটা ঘটনা আমাদের সেন্ট মার্টিনে ঘটবে। আমাদের সংখ্যাটা এই জায়গায় অ্যাকচুয়ালি বিগত প্রায় 5-10 বছর যাবতীয় আমেরিকা কিন্তু চাচ্ছিল যে বাংলাদেশকে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির যে জোট, ভারত এবং আমেরিকা তারা যে জোটে, সেই জোটে নেওয়ার চেষ্টা করেছে। এটা সরকার যায় নাই। এবার যখন পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন তখন আমরা বিরোধিতা করেছিলাম, এখনও পর্যন্ত যায় নাই। এখন 2022 সালে মেরিন প্রোটেক্টেড এরিয়া, মানে সেন্ট মার্টিনের আশপাশে প্রায় 1740 বর্গ কিলোমিটার জায়গাকে গত আওয়ামী লীগ সরকার মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করেছে। এখন এটা সে পরিবেশবাদীদের চাপে হোক, যে কোনো কারণে করেছে। এখন আমরা কিন্তু এটাকে কখনোই সমর্থন করি না যে আমাদের এত বিশাল একটা এরিয়াকে মেরিন প্রোটেক্টেড এরিয়া করে জনশূন্য করা হবে। এখানে আমাদের জেলেরা মাছ ধরতে পারে না ইত্যাদিতে। এখন আমাদের জেলেরা আসার এখানে ভারতীয় জেলেরা আমাদের মাছ নেওয়া যায়, এবং মিয়ানমারের জেলেরা এসে আমাদের এই মেরিন প্রোটেক্টেড এরিয়া প্রায় 1740 বর্গ কিলোমিটার সেন্ট মার্টিনের আশপাশে বঙ্গোপসাগরে, এখানে তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে। শুধু তাই না, এক সপ্তাহ আগে আমাদের 20 জন জেলে, বাংলাদেশের 20 জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এখন প্রায়ই ভারতীয়রা ধরে নিয়ে যায়। তারপরে আপনার মানে মিয়ানমারের যে বিজিপি আছে, ওদের সীমান্তরক্ষী বাহিনী, আরাকানের মতো ধরে নিয়ে যায় কিছুদিন পর। এটা কেন ধরে নিয়ে যায়? এই দায় কার? এই দায়টা হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া যে ঘোষণা করেছে এইটার দায়। কারণ সেন্ট মার্টিনের আশপাশের অঞ্চলে আমাদের জেলেরা মাছ ধরতে পারে না এই তাদের এই প্রজ্ঞাপনের কারণে, নির্দেশনার কারণে। তখন তারা কি করে, 1740 স্কোয়ার ফিট দূরে গিয়ে তাদের মাছ ধরতে হয়। তখন জেলেরা জানেই না ও কি বাংলাদেশের সমুদ্রের মধ্যে আছে, নাকি মিয়ানমারের অংশে ঢুকে গেছে, নাকি ভারতের অংশে ঢুকে গেছে, এটা তারা বুঝতেই পারে না। যখন ওই ওদের ভিতরে ঢুকে যায় তখনই তাদের ধরে নিয়ে যাচ্ছে। প্রচুর মানুষকে তারা মানে জেলেদেরকে আটকে রাখছে, নির্যাতন করছে, টাকা পয়সা দাবি করতেছে, এরপর অনেককে মেরে ফেলতেছে, অনেকের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। এই পরিবেশবাদীদের এই ধরনের মানে আজগুবি কল্পনা প্রসূত পরিবেশ রক্ষার নামে মানে এই ধরনের সিদ্ধান্তের কারণে গত আওয়ামী লীগ সরকারের আমলে এটা করা হয়েছিল। আমরা সরকারকে বলেছি যে মেরিন প্রোটেক্টেড এরিয়ার যে প্রজ্ঞাপন সেটা বাতিল করতে হবে, আমাদের জেলে আমাদের এরিয়ার মধ্যে মাছ ধরতে হবে। এটা রাইটস, তার মৌলিক অধিকার, এটা তাকে দিতে হবে, এই অধিকারটা তাদেরকে দিতে হবে, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য জরুরি। সো এখানে এই যে মেরিন প্রোটেক্টেড এরিয়া যেটা করেছে, আমাদের অ্যানালাইসিস হচ্ছে যে মানে আমেরিকা এবং ভারত দীর্ঘদিন যাবৎ
বাংলাদেশকে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে ঢুকাতে চাচ্ছে, তারা ঢুকাতে পারে নাই, বাংলাদেশ যায় নাই। যে কারণে তারা পরিবেশের নাম দিয়ে নানান রকম মানে ফন্দির মাধ্যমে তারা মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করে দিয়েছে। এখন আমাদের জেলার এখানে যেতে পারে না, ঠিক আছে। সো মানে এই জায়গাটা একটা জনশূন্য করার একটা চিন্তা অনেকের আছে, মানে জিও পলিটিক্যালি জনশূন্য করার একটা চিন্তা অনেকের আছে। সো আমরা এটা চাই না যে আমাদের সেন্ট মার্টিন এবং আশপাশের অঞ্চল জনশূন্য হোক, আমাদের জেলারা প্রবেশ করতে পারবে না, মাছ ধরতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা কখনো চাই না।